অনেক মানুষ আছে প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর কাছে খুঁজি, আয় আল্লাহ দম দাও, কিন্তু আমার দম নাই। অনেক মানুষ রাগ করে মসজিদের দিকে যাওয়াটাও আপনার ত্যাগ করে কিনা না, মন খারাপ। আপনারা আমরা যারা আছি এটা নামাজ পড়লেই কি দন পাওয়ার জন্য নামাজ পড়ি? জোরে বলুন, দন পাওয়ার জন্য, রুজি রোজগারের জন্য না, আল্লাহকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আল্লাহ যদি রাজি হন তাহলে দনও দিবেন, জনও দিবেন, রুজিও দিবেন, রোজগারও দিবেন। ঠিক কিনা আমার ভাইরা? বালিশে মাথা লাগাইয়ে একটা বার চিন্তা করবেন, নারী পুরুষ আমরা যারা আছি, যুবক সমাজ যারা আছো, তোমাদেরকেও বলতেছি, তুমি চিন্তা করি আজকের দিনে আমি কতটা গুনার কাজ করলাম, কতটা নেকির কাজ করলাম। নেকির কাজ করতে খুব বেশি ত্যাগ স্বীকার করতে লাগে না, কিন্তু আমার ভাইরা গুনার কাজ করতে পদে পদে গুনার কাজ করা যায়, নাকি না? ঘর থেকে বের হওয়ার পরে যদি তোমার অপরিচিত কোনো মহিলা যদি তোমার সম্মুখে থাকেন, মানবিক দুর্বলতার কারণে প্রথম দৃষ্টি যদি আপনার পড়ে যায়, তাড়াতাড়ি আপনি দৃষ্টি সরাই নিয়েও কোনো গুনাহ হবে না। কিন্তু আবার যদি দৃষ্টি নিক্ষেপ করে, যদি কামবাব নিয়ে যদি আপনি চাও, তাহলে আপনার চক্কর গুনাহ হবে। এটা থেকে আমাদের বিরত থাকতে লাগবে কিনা আমার ভাইরা? হাঁটিয়ে যাইতেছ, যাওয়ার সময় আপনি দেখছেন একজন অন্ধ মানুষ রাস্তা পার হইতে পারতেছে না, সে ডাকতেছে, যদি ফেরতা হো তাহলে আমাকে রাস্তা পার করাইয়া দাও। ওই ব্যক্তিকে যদি ধরে রাস্তা পার করাইয়া দাও, তাহলে আপনার সওয়াব হইবে। অনেক মানুষ আছে প্রেস্টিজ মনে করে, কোন গরিব কোন অন্ধ মানুষকে রাস্তা দেখানো সে তার প্রেস্টিজ মনে করে, এখানে প্রেস্টিজ দেখাইয়া না, সওয়াব আছে কিনা? সওয়াব। তারপরে আমার ভাইয়েরা রাস্তায় যাইতেছেন নাকি, দেখুন রাস্তার মধ্যে কষ্টদায়ক কোন জিনিস দেখলেন, পাথর দেখলেন, চোখা কোন জিনিস দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে আপনি সরিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, ইমাতাতুল আযা সাদাকাতুন। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস দেখো, সঙ্গে সঙ্গে এটা সরাইয়া দিও। সদকা করলে যে সওয়াব, সেই সওয়াবের মালিক হবে। সুবহানাল্লাহ। গুনাহ রাস্তায় দেখছো একজনের গাড়ি সুন্দর, ফর এক্সাম্পল বিভিন্ন উদাহরণ দেওয়া যায়, দেখার পরে আপনার জ্বালার যন্ত্রণার জানতে পারছেন না আপনি, তখন ফাতর একটা নিয়ে গাড়ির বডির মধ্যে একটা চুন দিয়ে দিয়ে, যেটা ভালো কাজ না, সবের কাজ। জি, আপনার তার গাড়ি মধ্যে পাথর দিয়ে চিন দিয়ে তার কোনো ক্ষতি করতে পারবেন না, এটা কিন্তু ঠিক নয়। রাস্তার মধ্যে বের হলেন, বের হওয়ার পরে কোন মানুষের গরু দেখলেন, দুধ দেওয়া গাভী দেখার পরে মনে মনে ভাবলেন যে এই যে গাভী দুধ দেয়, কিন্তু আমার বাড়ির গাভী কিন্তু দুধ দেয় না। 12টা বাজে দীর্ঘা ছিল, রশি খাটিয়া ছাড়িয়া দিয়ে ওই থেকে যে হয়ে গেল। ভালো কাজ করলেন না মন্দ কাজ করলেন? জি, ভালো কাজ না মন্দ কাজ? আপনার ক্ষেতের মধ্যে গরু পড়লো, দুধ দেওয়া গাভী আসলো, আসার পরে আপনি বাড়িতে নিয়ে বাঁধিয়ে রাখলেন। গরুটা গাভীটা কিন্তু দুধ দিত, আপনি দেখলেন যে একটা সুযোগ আছে, আমি তার দুধটা আমি দহন করি, আমি পান করি। আমার বাইরে এই পান করাটা সবের কাজ না, গুনার কাজ। জোরে বলুন। আপনারা তো অনেক ফতোয়া জানেন, আলহামদুলিল্লাহ, জানিয়া ভুল করি, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে কয়েকটা দোষ মারাত্মক আছে। একটু অ্যানালাইসিস যদি করি তাহলে আমরা বুঝতে পারবো আমি আমার সমাজের কথা বলতেছি, অন্য সমাজের কথা বলতেছি না।
বর্তমান যুগে দেখা যায় আমাদের মধ্যে হিংসার ভাবটা সবচাইতে বেশি, ঠিক না? জি, আপনাদের এলাকার কথা নয়, বিভিন্ন এলাকাতে আছে হিংসাটা এত বেশি। হিংসা ভালো জিনিস, জি আল্লাহু আকবার। এটাকে হাসাদ বলে, কি বলে? আল্লাহ রাব্বি বলেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন এক জিনিস, এই হিংসায় মানুষের নামায় আমলের মধ্যে থেকে তার নেকি দেখিও হয়, মাইনাস হয়। যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা মানুষের নেকিকে ধ্বংস করে দেয়। তাই আমার ভাইয়েরা, হিংসা আমাদের পরিত্যাগ করতে হবে, কিন্তু হিংসার বদলে হিংসার কোনো প্রতিক্রিয়া দেখাইব না। এখন হিংসা করতেছে, আমিও হিংসা করতাম, না 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 না, হিংসার বদলা হিংসা নয়, হিংসার বদলা, জোরে বলেন আমার সঙ্গে, হিংসার বদলা হিংসা নয়, হিংসার বদলা ভালোবাসা আমরা দেখাইব, জোরে বলুন সুবহানাল্লাহ। এটি আল্লাহর হাবিবের আদর্শ। ভাইরে আমার, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এখন পর্যন্ত সেই বুড়ির বাড়িটা আছে তাইফের মধ্যে। আল্লাহর হাবিব যে রাস্তার দিকে হাঁটিয়া যাইতে